ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ছোট বড় ছবি উৎসব মেলা অনুষ্ঠিত হলো রটারি সদনে। এবারে এই ফিল্ম ফেস্টিভ্যালটি ষষ্ঠতম বর্ষে পদার্পিত করল। তার সাথে বিখ্যাত অভিনেত্রী শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনীত আকাশ প্রদীপ সিনেমাটির প্রদর্শন হলো। বাজি তৈরির মশলা নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে। এই প্রথমবার সাবিত্রী চট্টোপাধ্যায় কোনো শর্ট ফিল্ম অভিনয় করলেন। তার সাথে ছিলেন সাহেব চ্যাটার্জি, রতন জা, ওশ মল্লিক, পিঙ্কি ব্যানার্জি, আরও অনেক অভিনেতা আর অভিনেত্রী। এই ফিল্মটির ডাইরেক্টর হলেন ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। প্রদীপ শর্ট ফিল্মে অভিনয় করে আপনার কেমন লাগলো? কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের? দর্শক বন্ধুদের এটাই বলবো যে ছোট জিনিসও কিন্তু ভীষণ গভীর হতে পারে, এবং আমার ঠিক পাশেই যিনি দাঁড়িয়ে আছেন রতনজি, উনি না থাকলে এই যে আকাশ প্রদীপ যে শর্ট ফিল্মটা, এইটার সম্বন্ধে দু চার কথা একটু দর্শক বন্ধুদের জানান। ছোট ছবি এর আগে করেছিলাম, সত্যদার প্রতিম বলে একটি ছবি, এটা এখনো আছে ইউটিউবে, বহু লোকের প্রশংসা পেয়েছে। তারপরে ভেবেছিলাম অনেকবার যে আবার একটা ছোট ছবি করবো, কিন্তু সেরকম মন ভরছিল। মায়ের সাথে অভিনয় কেমন লাগলো? মায়ের সাথে অভিনয় করে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। এটা কি ফার্স্ট? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। ইন্সপায়ার অবভিয়াসলি মাই করেছে, মা ছাড়া তো এগোনো যায় না। মা এবং মামুনি। আচ্ছা মায়ের ওপরেও একটা মনি আছে, আচ্ছা, এটা হচ্ছে মামুনি, সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তমবাবুকে তো ছোঁয়ার সে সবার থাকে, ওনার প্রিয় মানুষকে ছুঁয়েছি, এটা ঠিক কম আনন্দের। জীবনে অনেক বড় পাওনা। এই বড় পাওনার অভিনেতা হিসেবে একটা আলাদা প্লাস পয়েন্ট না এটা, যে এমন একটা মানুষের সঙ্গে কাজ করলাম যেখানে মানে আমরা ওনাদেরকে ওই ওই জায়গায় রেখে পুজো করি, ওনাদের কাছে শিখি প্রতিদিন। এটা সত্যি পাওয়া, এটাকে কোনোদিন জীবনে আমারও আমি ভুলবো না এরকম একটা মুহূর্ত ক্রিয়েট। আর চরিত্রটাও ভীষণ টাফ চরিত্র ছিল, যেটাতে মানে যেই চরিত্রে অভিনয়টা করেছো, হ্যাঁ ভীষণই মানে সিঙ্গেল মাদার প্লাস এরকম, মানে লাস্টের দিকে সত্যি মানে আমারও রীতিমতো চোখ থেকে জল এসে গেছিলো লাস্টের সিনটা দেখে। তো এরকম একটা কঠিন চরিত্র অভিনয় করবার জন্য কীরকম মানে লেগেছে, সেটা যদি একটু শেয়ার করো। এবার এটা বললে সত্যি লোকে বাড়াবাড়ি বলবে, কিন্তু বিশ্বাস করো আমি তার আগের দিন রাত্রি 3টে অবধি পুরুলিয়াতে ছিলাম। পুরুলিয়াতে শুটিং করে আমি সেদিন এসেছিলাম সকাল 6টা 6:30টায় আমার কল টাইম ছিল, একটু লেট হয়েছিল। তো আমি ডিরেক্ট আউটডোর থেকে এসেছিলাম, আমার কোনো প্রিপারেশন নেওয়ার সময় ছিল না, কিন্তু আমি এতটাই বিধ্বস্ত ছিলাম ট্রাভেলিং করে আউটডোর করে। আমি কৃষ্ণদাকে বলেছিলাম যে রিসেট করার প্রয়োজন নেই, চিন্তা করো না, আমি ইন অ্যান্ড আউট ওই ক্যারেক্টার হয়ে আছি। ফিল্মে অভিনয় করে আপনার কেমন লাগলো, সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। অভিনয় ছিল, ভালো লেগেছে। সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে অভিনয় করেছি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমার মতন একটা মানে নিউ কমারের জন্যে ইন অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। আপনাকে দেখা গেছে সাহেব চট্টোপাধ্যায় ভাই হিসাবে, তো কেমন লাগলো অভিনয়টা করে? দেখুন, প্রথমত আমি চিরকাল অভিনয় করেছি, তো এই প্রথমবার কৃষ্ণেন্দু আমাকে বলেছে বাড়িতে যেতে, সেখানে গেছিলাম, ওদের সঙ্গে অভিনয় করবো, এটাই একটা বিশাল পাওনা ছিল। আকাশ প্রদীপে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করে কেমন লাগলো? কেমন লাগতে পারে বলো? কেমন একটা মানে কি হয়, দুঃসাহসিকতা জিনিস করে ফেলেছি। পায়ের তলার মাটি মনে হয় শক্ত হয়ে গেল হঠাৎ করে। সাধু আন্টির চোখে জল আমার দৃশ্যে, এটা যেন একটা আমারই লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেল। টার্টেল কনজারভেশন নিয়ে আমরা একটা ডকুমেন্টারি করেছি। ব্ল্যাক সফটশেল টার্টেল, যেটা খুব কম জায়গাতেই রয়েছে ভারতবর্ষের, কয়েকটি জায়গাতেই রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কোচবিহারের বানেশ্বরে জায়গাতে টার্টেল কনজারভেশন, এই টার্টেলগুলো রয়েছে। সেগুলোকে মানুষের সাথে যেভাবে রয়েছে তাদের সহাবস্থান, এগুলোই আমরা এই ছবিতে দেখিয়েছি। এটার মধ্যে দিয়ে সেখানকার মানুষ কিভাবে এদেরকে বাঁচিয়ে রেখেছে সেইটা আমরা তুলে ধরেছি, এবং ফেস্টিভ্যাল কমিটিকে ধন্যবাদ জানাই আমাদের সম্মাননা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।